প্রতি অগ্নি হইল প্রবল। তাহলে কথাটা হলো মা, যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, যারা এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেছেন, এই সংকীর্তনে আসলে পরে মহাপ্রভুর চরণে কিছু দিতে হয় আর মহাপ্রভুর চরণ থেকে কিছু নিতে হয়। হরি বল। দিতে হবে কি আর নিতে হবে কি আমাদের তো জানা নাই। তাহলে দিতে হবে হা গৌর গৌরাঙ্গ বলিয়া এক বিন্দু নয়নের জল, আর নিতে হবে ভক্তের চরণ দুলা। তাই শুধু ভক্তমণ্ডলী, আমাদের যজ্ঞ করা তখনই সম্পন্ন হবে মা, কোন ভক্ত যদি এক বিন্দু নয়নের জলে বাসিয়া হা গৌর হা কৃষ্ণ বলিয়া কাঁদতে পারে, আমাদের এই দুটি নয়নের জল আমার মহাপ্রভুর সেবায় লেগে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী, আমাদের কারো কিছু যদি হয়ে যায় আমরা কাঁদিয়া পাগল হয়ে যাই, কিন্তু আমাদের ঘরে যে আমার মহাপ্রভু আছেন, মহাপ্রভুর বিগ্রহ আছে, রাধা গোবিন্দের বিগ্রহ আছে, আমরা কি ঠাকুর ঘরে গিয়া একবার গৌর আমি তোমার হলেম বলে একবারে কেঁদেছি? কাঁদি নাই? আমরা সেজন্য কাঁদতে পারি বাবা, আমরা সেজন্য কাঁদতে পারি মহাপ্রভু আমার ছেলেকে একটা চাকরি দাও, আমার মেয়েকে চাকরি দাও, আমার সন্তানকে অনেক বড় করে দাও, সেজন্য আমরা ভগবানের কাছে কাঁদতে পারি। কিন্তু একবার তার নাম ধরে কামনা বাসনা শূন্য হয়ে আমরা তাকে ডাকতে পারি না। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হলো অনন্যশ্চিত্তে তুমাম যেই জনা পর্যপাসতে তেষাং নিত্যাবিন যুক্তানাং যুগোগ্যমং বহাম্যহম। যে ভক্ত কামনা বাসনা শূন্য হয়ে আমার ভজন করে, সেই ভক্তের সারা জীবনের বারবার আমি নিজে বহন করি। তাই আমার সারা জীবন চলে গেল, কত মায়ার কান্না কেঁদে গেলাম। কেউ কি একবার মহাপ্রভুর চরণে কাঁদতে পেরেছি? গৌর হরি, তুমি বিনে ইহকালে আমার গতি নাই, পরকালেও গতি নাই। আমরা কি সেই কান্না কেঁদেছি একদিন জীবনে? কাঁদি নাই। কারণ আমার নবদ্বীপ লীলায় কলির জীবের একজন ভক্ত গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া কাঁদিয়া পাগল হয়ে গিয়েছিলেন। আরেকজন মরমী আসিয়া বলেছিলেন, মরমী রে, তুমি আকুল প্রাণে কেন গৌরাঙ্গ বলিয়া কাঁদতে আছো? গৌর নাম ধরিয়া কাঁদলে পরে জীবনটাই অতি দুঃখের হয়ে যায়। আমার শাস্ত্রের কথা প্রভু বললেন, যারা করে আমার আসামি করি তার সর্বনাশ। যদি চারিও না চারে পাশ, আমি হয়ে যাই তার শ্রীচরণের দাস। হরি বল। বলছেন মরমী রে, আমি কেন কাঁদছি জানো? যারা এই মানব কুলে জন্ম নিয়া